অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা অলরেডি প্যাটার্নের বেশ কয়েকটা ক্লাস শেষ করে ফেলছি। আজকে যে ক্লাসটা হলো এই ক্লাসটা সবথেকে মজার একটা ক্লাস। আজকে আমরা শিখব হলো ম্যাজিক বর্গ। কিভাবে ম্যাজিক বর্গ গঠন করা যায় বা তৈরি করা যায় সেটা আজকে আমরা শিখব। তোমাদের বইতে দুই ধরনের ম্যাজিক বর্গ আছে, একটা হলো 3x3 আর একটা হলো 4x4। এছাড়াও তোমাদের একটা কাজ দেওয়া আছে, যে কাজের ভিতরে 5x5 ম্যাজিক বর্গ তোমাদের তৈরি করতে বলা হয়েছে। তো আজকে আমরা 3x3, 4x4, 5x5 এই তিনটা ম্যাজিক বর্গই শিখাই দিব এবং ট্রিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কীভাবে খুব সহজে তুমি ম্যাজিক বর্গ তৈরি করতে পারো, কোনো রকম স্ট্রেস ছাড়া একদম ম্যাজিকের মতো তুমি ম্যাজিক বর্গ তৈরি করতে পারবা। মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে তুমি সব ম্যাজিক বর্গ তৈরি করতে পারবা। সেটাই আজকে ক্লাসে শিখবো। তো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো, কারণ ম্যাজিক বর্গ মানে তো ম্যাজিক, আর ম্যাজিক তো মানুষ মজা দিয়ে দেখে, তাই না? তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে কাজটা করব সেটা হলো আমরা 3x3 এর ম্যাজিক বর্গ তৈরি করব। হ্যাঁ, তো 3x3 এর ম্যাজিক বর্গটা আসলে কিভাবে তৈরি করে চলো। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে এমন একটা বর্গক্ষেত্র নিতে হবে। হ্যাঁ, এবং এই বর্গক্ষেত্রকে কি করতে হবে, 3x3 করতে হবে। মানে এর এই বরাবরও আমার কি থাকবে, 3টা ঘর থাকবে। আমি এটা একটু নিচে নামাই দিই। 3টা ঘর থাকবে এবং এই বরাবরও আমাদের কয়টা ঘর থাকবে, 3টা ঘরই থাকবে। এই যে 3টা ঘরই থাকবে এটা। হ্যাঁ, এইটাই হলো আমার 3x3 ম্যাজিক বর্গ। ওকে, 3x3 ম্যাজিক বর্গ। এখন এই 3x3 ম্যাজিক বর্গের ম্যাজিক নাম্বারটা কত হবে খেয়াল করো। যেহেতু এখানে 3x3 মানে এখানে মোট টোটাল ঘর সংখ্যা আছে 9টা, তাহলে এখানে তুমি নাম্বার বসাতে পারবা 1 থেকে 9। কত বসাতে পারবা, 1 থেকে 9 নাম্বারগুলো বসাইতে পারবা। হ্যাঁ, আর এখানে ম্যাজিক নাম্বারটা কত হবে, ম্যাজিক নাম্বার তো তোমরা জানোই যে 3 বর্গে ম্যাজিক নাম্বার 15, তাই না? এখন এই 15টা আসলে আসলো কিভাবে, এটা হলো 3x3 ম্যাজিক বর্গ। আমি একটু বাংলায় লিখে, এটা হলো 3x3 ম্যাজিক বর্গ। আচ্ছা, এই ম্যাজিক নাম্বারটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ম্যাজিক নাম্বার একটা সূত্র আছে, সূত্র হলো হাফ ইন্টু n ইন্টু n স্কোয়ার প্লাস 1। এইটা হলো ম্যাজিক বর্গের সূত্র। আচ্ছা, ম্যাজিক নাম্বারের সূত্র। তাহলে ম্যাজিক নাম্বারটা কত হয়, হাফ, এখানে n এর মান কত, এই যে 3x3 মানে 3, এখানে আমি 3 বসাই দিলাম, ইন্টু 3 স্কোয়ার প্লাস 1, এটা হবে। তাহলে এখানে 3 স্কোয়ার মানে কত, 9, 9 আর 1 মিলে 10, তাহলে হাফ ইন্টু 3 গুণ 10। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে 5 আসে, 3 5 15। এইটাই হলো ম্যাজিক নাম্বার। আশা করি এই সূত্র ব্যবহার করে তুমি যে কোনো কি বলা হয়, যে কোনো ম্যাজিক বর্গের ম্যাজিক নাম্বার বের করে ফেলতে পারবা। তোমাকে যদি বলে 5, তাহলে এনের জায়গায় 5 বসাই দিবা। যদি বলে 6, এনের জায়গায় 6 বসাই দিয়ে দিবা, ম্যাজিক নাম্বার বেরিয়ে যাবে। এখন আসলে এই ম্যাজিক বর্গটা আসলে আমরা তৈরি করবো কীভাবে, যেখানে উপর নিচে যোগ করলেও 15 আসবে, কোনাকুনি যোগ করলেও 15 আসবে, পাশাপাশি যোগ করলেও 15 আসবে। এইটাই হলো আমাদের মেন কাজ। তো এটা দুইভাবে করা যায়। এটা তৈরি নিয়ম আছে দুইটা, 3 5, তারপরে তোমার 7 9, এই সবগুলো একটা নির্দিষ্ট নিয়মে করা যায়। মানে বিজোড় সংখ্যক ম্যাজিক বর্গ একটা নির্দিষ্ট নিয়মে করা যায়। তবে 3টা আমরা ওই নিয়মে না করে 5টা ওই নিয়মে করব, এবং 3টা আরও সহজ নিয়মে করব। কীভাবে করব দেখো তো। এই যে এই ঘরটা আছে, এই ঘরের একদম মিডিল ঘরটা এটা না বলো, একদম মাঝের ঘরটা, এই মাঝের ঘরে তুমি চোখ বুঝে 5 বসাই দিবা। কত বসাই দিবা, 5, এবং ওটা 5 নাম্বারই ঘর। দেখো 1 2 3 4 5, 5 নাম্বার ঘর, ঠিক আছে? তো এই ঘরে আমরা 5 বসাই দিলাম। এবার দেখো এই কর্নারগুলো দেখছো না, এই কোনাগুলোতে মূলত জোড় সংখ্যা বসবে। দেখো তো 1 থেকে 9 টোটাল জোড় সংখ্যা কত, 1 থেকে 9 এর ভিতরে 2 4 6 এবং 8, এই 4টা জোড় সংখ্যা। আসো, তো আমরা এখানে ধরো মনে করলাম আমি 2 বসালাম, তাহলে 5 আর 2 মিলে কথা হয় বলো তো, 5 আর 2 7। যদি আমার 15 বোঝাইতে হয়, আরও 15 যুক্ত করতে হয় বা করতে হয়, তাহলে আমার এখানে 8 বসাইতে হবে। দেখো দুইটাই কিন্তু আমার জোড় সংখ্যা। আমার খালি ঠিক রাখতে হবে দুই দিকে জোড় সংখ্যা বসবে এবং যোগ করলে কত হবে, 15 হবে। আচ্ছা, এরপরে আমার তাহলে 2ও চলে গেল, 8ও চলে গেল, তাহলে থাকলো কত, 4 আর 6। তাহলে এক জায়গায় 4 বসবে আর এক জায়গায় 6 বসবে। 4 আর 6 মিলে 10, 10 সাথে 5 যোগ করলে কত হয়, 15। আচ্ছা হলো। এবার এই মিডিলের ঘরগুলো দেখছো, এখানে বিজোড় সংখ্যা বসবে। আচ্ছা, 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যা কত আছে দেখো তো। বিজোড় আছে 1 3 5 7 9, এর ভিতরে 5 তো অলরেডি আমি বসিয়ে ফেলেছি, তাহলে বিজোড় সংখ্যা 1 3 7 9 এইগুলো আছে। আচ্ছা, এই বিজোড় সংখ্যাগুলো এই জায়গাটায় বসবে। 4 আর 2 যোগ করলে কত হয়, 4 আর 2 যোগ করলে 6, 15 পুষতে কত লাগে, 9 লাগে। তো এখানে আমি 9 বসাই দিলাম। দেখো এটা একটা বিজোড় সংখ্যা। 8 আর 4 যদি, এই 8 আর 4 যদি যোগ করে 12, 15 পুষতে কত লাগে, 3 লাগে। আমি এখানে 3 বসাই দিলাম।
ব্যাস হয়ে গেল। এবার দেখো 6 আর 8 যদি আমি যোগ করি তাহলে হয় হলো 14। 15 বুঝতে কত লাগে? 15 বুঝতে 1 লাগে, আমি 1 বসালাম। 1 কি বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যা। ওকে, 6 আর 2 মিলে কত হয়? 8। তাহলে আমার পূরণ করতে হবে 15। 15 পূরণ করতে এখনও 7 লাগে, তো আমি সেই 7টা বসে দিলাম। তো প্রত্যেকটা সংখ্যায় ওখানে বসে গেছে। এবং তুমি যোগ করো, 4 আর 8 যোগ করলে 12, 12 একটু আগে করলাম, আর 3 মিলে 15, কোনাকুনি যোগ করো, যেদিকে যোগ করো না কেন এটা সে একই নাম্বার আসবে। সেটা কত? সেটা হলো যে 15। আশা করি এইটুকু বুঝতে পারছো এই ম্যাজিক নাম্বারটা কীভাবে তৈরি করতে হয় বা ম্যাজিক বর্গটা কীভাবে তৈরি করতে হয়। চলো আমরা 4/4 এর ম্যাজিক বর্গটা নির্ণয় করি। আমি একটু এই জায়গাটা মুছে দিচ্ছি, হ্যাঁ এই জায়গাটা একটু মুছে দিই। আচ্ছা, এখানে একটু এটা লিখে দিই যে 1 থেকে 9 নাম্বার পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। এখন আমাদের বের করতে হবে হলো 4/4। তো 4/4টা আরও বেশি সহজ, 3/3 থেকে বেশি সহজ হলো 4/4 বের করা। তো চলো 4/4টা আমরা একটু ম্যাজিক বর্গটা আঁকায় নিই। এখানে টোটাল ঘর সংখ্যা কত থাকবে? টোটাল ঘর সংখ্যা থাকবে হলো 16টা। কয়টা থাকবে টোটাল? 16টা। এইদিকে 4টা ঘর থাকবে এবং এই বরাবর আমাদের 4টা কাটতে হবে। তো আমরা এই বরাবর 4টা ঘর দিয়ে দিই। একটু বাঁকা হতে পারে, একটু তাড়াতাড়ি করতে হবে, তো বাঁকা হতে পারে, তোমরা এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে, তাহলে এখানে টোটাল ঘর সংখ্যা হলো কতটা? টোটাল ঘর সংখ্যা হলো 16টা। তাহলে এখানে আমরা নাম্বার ব্যবহার করতে পারবো কত বলো তো? নাম্বার ব্যবহার করতে পারবো 1 থেকে 16 পর্যন্ত। এবং এর ম্যাজিক নাম্বার কত হবে? ম্যাজিক নাম্বার হবে হাফ ইন্টু, আমরা বলছিলাম n স্কোয়ার, তো এটা হলো 4/4 না? এটা হলো 4/4। তার মানে এটা কত হবে? 4 ইন্টু 4 স্কোয়ার যোগ 1। এইটাই তো আমার সূত্র। এই যে n প্লাস n স্কোয়ার প্লাস 1, n প্লাস n স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে হাফ বসাই রাখি, ইন্টু 4, 4 4 16 আর 1 মিলে কত হয়? 17। তো এইটা যদি আমি এখানে কেটে দিই 2, 17 দুগুণে কত হবে? 17 দুগুণে হবে হলো 34। তাহলে এখানে ম্যাজিক নাম্বার আসবে 34। ম্যাজিক নাম্বার কত হবে? 34। যেই দিকে যোগ করি না কেন 34 আসতে হবে। তো এটা আমরা খুব সহজে নির্ণয় করব। উইদিন 10 সেকেন্ড তুমি এটা অ্যান্সার করতে পারবা। বিশ্বাস হচ্ছে না? দেখো কীভাবে করি। তুমি এই কোণা বরাবর এই জায়গায় একটা একটা করে ডট দিয়ে দাও, 4টা ডট চলে গেল। এবার এই কোণা বরাবর একদম কর্ণ বরাবর আরও একটা করে ডট দিয়ে দাও, তাহলে 4 4 কটা হলো? 8টা ডট দিলে, তাই না? এবার তুমি 1 2 গুনতে পারো না? 1 থেকে 16 পর্যন্ত গুনতে পারো। 1 থেকে 16 পর্যন্ত গুনবা আর ডটগুলাতে সংখ্যা বসাই দিবা। তাহলে আমি 1 গুনি, ধরো 1 ডট আছে, আমি সংখ্যা বসাই দিলাম। 2 3 4 ডট আছে, সংখ্যা বসাই দিলাম। 5 6 7 8-এর জায়গায় নাই, 9 10 11 12 13 14 15 16। এই যে আমাদের অর্ধেক কাজ শেষ। একদম সহজ। কোনাকুনি ডট দিব, ডটের জায়গায় আমরা সংখ্যাগুলো বসাবো, অন্য জায়গায় সংখ্যা বসাবো না। শেষ এইটা। পরের অংশটুকু আরও মজা। কেমন মজা? দেখো তো, এখানে ঘর আছে এই দুইটা, তাই না? এই দুইটা ঘর কত বললো? 14 আর 15, তাই না? আর এই দুইটা ঘর কত? 2 আর 3, তাই না? এখন এই দুইটা ঘরের সাথে এই দুইটা ঘরের বিশাল কানেকশন, মানে এদের মানে সম্পর্ক বলে বোঝানো যাবে না। একজনের যদি একজনের জমি থাকে বলতে তুমি নিয়ে যাও, আরেকজনের বাড়ি থাকলে বলতে তুমি এটা নিয়ে যাও, অনেকটা ঠিক তেমন। ঠিক তেমনই কেমন হবে যে এই দুইয়ের সাথে এর সম্পর্ক ভালো, এর সাথে এর সম্পর্ক মানে ক্রস সম্পর্ক আবার ভালো। তাহলে কি হবে? এই দুইটাকে এ নিয়ে নিবে, ঠিক আছে? আর এর মান কত ছিল? 15, সেই 15টা এখানে চলে যাবে। ঠিক তেমনইভাবে এটা মান কত ছিল? 3, তাহলে 3 এখানে চলে যাবে। আর এটা মান ছিল 14, সেই 14টা এখানে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এদের এই ভালোবাসা দেখে, নিজেদের ভিতরে রূপান্তর দেখে এরা দুইজন কি থাকতে পারবে? এদের মনে হয় যে এদের তো গাটা জ্বলে যাবে যে ওদের ভিতরে এত ভালোবাসা, তাহলে আমার ভিতরেও ভালোবাসা আছে, আমরা দেখাবো। তো আমরা ঠিক আছে, তোমার মান আমাকে দাও, আমার মান তুমি নাও। এরাও ঠিক তাই করবে। দেখো তো, এইটা মান কত বলো তো? এইটার মান হলো 4-এর পরে 5, তাহলে সেই 5কে নেবে, এ নিবে। আর এটা মান কত? 11-এর পরে 12 হওয়ার কথা ছিল, সে 12কে নেবে, এইটা নিবে। ঠিক আছে? ঠিক একইভাবে এটা মান ছিল 8, সেই 8 এ নিবে। আর এটা মান ছিল 9, সেই 9 এ নিবে। ব্যাস, আমাদের ম্যাজিক বর্গ শেষ। ম্যাজিক বর্গ লিটারালি শেষ। তুমি ওটা যোগ করো, 16 আর 5 মিলে কত হয়? 16 আর 5 21, 21 আর 9 কত হয়? 30, 30 আর 4 34। তুমি কোনাকুনি যোগ করো দরকার হয়, 13 আর 10 23, 23 আর 7 30, 30 আর 4 34। তো একইভাবে যে কোনো দিকে তুমি যোগ করো না কেন, এখানে 34 আসবে। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কি। আমরা কোনাকুনি আগে ডট দিয়েছিলাম এবং সেই ডট বরাবর সংখ্যা বসিয়েছিলাম, আর এদের মানটা জাস্ট ইন্টারচেঞ্জ করছি, আমাদের ম্যাজিক বর্গ হয়ে গেছে। আশা করি এই ম্যাজিক বর্গটা খুব সহজে বুঝতে পারছো। এখন আমরা শিখবো যে 5/5 ম্যাজিক বর্গ কীভাবে করতে হয়, যেটা তোমাদের কাজের ভিতরে দেওয়া রয়েছে, তাই না? তো 5/5 ম্যাজিক বর্গও খুব সহজে আমরা বের করতে পারি। তুমি যদি 5/5 ম্যাজিক বর্গ বের করতে পারো, তার মানে তুমি
5/5 পারলে 7/7ও পারবা, 9/9ও পারবা, আর 3/3ও পারবা। 3/3 আমরা একটা নিয়মে শিখছি, এই নিয়ম দিয়েও করা যেতে পারে। মানে যত বেজোর আছে বেজোরগুলো আমরা এই নিয়মে করতে পারবো। আচ্ছা, তাহলে 5/5 আমাদের 5টা ঘর লাগবে টোটাল। আমরা 5টা ঘর খুব দ্রুত আঁকাই নিই। হ্যাঁ, এই দেখো আমাদের 5টা ঘর হয়ে গেল। এবার এই বরাবর আমাদের 5টা ঘর লাগবে, তো আমরা এখানে 5টা ঘর দিয়ে দিই খুব দ্রুত। এই যে, তাহলে এখানে টোটাল ঘর সংখ্যা হয়েছে 25টা। টোটাল ঘর 5/5 বর্গ মানে কত? 25টা ঘর হয়েছে। তাহলে টোটাল ঘর 25, মানে আমি 1 থেকে 25 পর্যন্ত ব্যবহার করতে পারবো সংখ্যা, 1 থেকে 25 পর্যন্ত ঘর ব্যবহার করতে পারবো। আর এখানে ম্যাজিক নাম্বারটা কত হবে? নাম্বারটা হবে 65। কীভাবে হয় দেখো, হাফ, এটা যেহেতু 5/5 তাই না, তাহলে এটা হবে কত? হাফ ইন্টু 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস 1, এটা হবে। তো মানটা কত হয় চলো, হাফ ইন্টু 5 ইন্টু এখানে কত হয় দেখো, 25 আর 1 মিলে কত হয়? 26। 26টাকে যদি একটু বাংলায় লিখি, হ্যাঁ, 26টাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে হবে 13, 5 13 কত? 5 13 65। তাহলে এখানে ম্যাজিক নাম্বার হবে 65। এখন খেয়াল করো, তোমার কাছে যখন বিজোড় একটা ম্যাজিক বর্গ বের করতে বলবে, মানে 5/5, 3/3, 7/7, তাহলে একটা ক্রাইটেরিয়া একটুখানি ফলো করতে হবে। এখানে একটা বা দুইটা ক্রাইটেরিয়া ফলো করলেই আমরা খুব সহজে আমরা এই ম্যাজিক বর্গের মান বের করতে পারবো। একটু ছোট করে লিখে, এটা আমার উপরের জায়গাটা একটু লাগবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যে কাজটা হবে, আমি এই যে প্রথম যেই শাড়িটা আছে, এটা প্রথম যেই শাড়িটা আছে, এই শাড়িতে চলে যাব। এই প্রথম শাড়ি দিয়ে আমরা শুরু করব, এবং প্রথম শাড়ির একদম মিডিল যেটা আছে এখান থেকে আমি শুরু করব। তাহলে প্রথম শুরু করব কি, প্রথম সারির মিডিল থেকে। দুই দিকে দুইটা থাকবে, বিজোড় না হলে কিন্তু তুমি মিডিল পাবা না। সেজন্য জোড় সংখ্যা একরকম, বিজোড় সংখ্যা আর এক রকম। জোড় সংখ্যা ওই যে শিখাইলাম কর্ণ বরাবর, তারপরে বাদ বাকিগুলো মান আমরা কীভাবে করলাম নিজেদের ভিতরে এক্সেল। ঠিক এখানে মাঝখান দিয়ে শুরু হবে। আচ্ছা, এখানে আমি তাহলে আমার 1 বসাই দিলাম। ওকে, এরপরে তোমার কাজ হলো এই কর্ণ বরাবর চলে যাও। ওর কাজই হলো কি, কর্ণ বরাবর মানটাকে পাস করে দাও। এখন দেখো বেচারা এই জায়গায় আসছে, এই জায়গায় কোনো কিন্তু ঘর নাই। যেহেতু ওই জায়গায় ঘর নাই, তার মানে ওই জায়গায় মানটা বসতে পারবে না, ওখানে 2 বসতে পারবে না। তাহলে ও চাইবে হয় ডান দিকে যেতে, নাই বাম দিকে যেতে, নাই উপরের দিকে যেতে। দেখো ডান দিকেও কোনো ঘর নাই, বামেও কোনো ঘর নাই, উপরেও ঘর নাই। ঘর কোথায় আছে? নিচে। তাহলে 2টা চলে আসবে ঠিক এই নিচ বরাবর। বুঝতে পারছো? প্রথম ধাপ, একটা ধাপ আমরা বুঝলাম, মোট 3টা ধাপ আমাদের এখানে বুঝতে হবে। তাহলে যখন আমরা কোনো দিকে ঘর পাবো না বা ওখানে ঘর নাই, নিচ বরাবর চলে আসবে, যেই দিকে ঘর পাবে সেই দিকে চলে আসবে। এবার আসো, 2 কি করবে? 2 থেকে আমার এই কর্ণ বরাবর যাবে, তাহলে এখানে আমার বসবে 3, এখানে বসবে কি 3। আচ্ছা, 3 কোথায় যাবে? 3 যাবে এই কর্ণ বরাবর, এখানে গেছে। যে দেখো ডান দিকেও নাই, উপরেও নাই, নিচেও নাই, পাইছে কোন দিকে? জায়গা পাইছে এই দিকে। তাহলে এই জায়গাটা বসবে, এই মাথায় চলে আসবে 4। বুঝতে পারছো এটা? তাহলে এই যে কর্ণ বরাবর বসবে, জায়গা না পাইলে হয় নিচে যাবে, নাই বামে যাবে, নাই ডানে যাবে, যেই দিকে জায়গা পাবে সেদিকে যাবে। তো এখানে চলে আসলো, আসার পরে দেখো এখান থেকে কর্ণ বরাবর এখানে একটা জায়গা পাইছে না? ও এখানে কিন্তু একটাও জায়গা পাইছে। তো যেহেতু এখানে জায়গা পাইছে, এখানে যেহেতু জায়গা পাইছে, তাহলে 4-এর পরে 5টা এখানে বসবে, এখানে বসলো। এবার খুব মনোযোগ, এই জায়গাটা খুব মনোযোগ। 5-এর পরে যখন 6 বসতে যাচ্ছে, তখন ও এখানে যে দেখছে জায়গা তো নাই, একটা বক্স ছিল, আগে কিন্তু কোনো বক্স ছিল না এই জায়গাটায়। এখানে একটা বক্স জায়গা ছিল, কিন্তু সেই জায়গা অলরেডি ফিল আপ। যেহেতু জায়গা ফিল্ড আপ, এই জন্য ও বললো যে যেহেতু আমাকে জায়গা দেওয়া হলো না বক্স থাকা সত্ত্বেও, যাও আমি আমার বরাবরই রাখবো। তাহলে ও কোথায় রাখবে? এই বরাবর, যেহেতু জায়গা ফিল্ড আপ, এই জন্য 5-এর নিচে বসবে 6। মনোযোগ এটা। তাহলে প্রথমে একটা রুলস গেছে, এই যে কর্ণ বরাবর গিয়ে নিচে বা ডানে বামে চলে যাবে যেই দিকে জায়গা পাবে। আর যদি কর্ণ বরাবর গিয়ে দেখে যে বক্স আছে কিন্তু বক্সে জায়গা নাই, তখন নিচ বরাবর মান চলে আসবে। 2টা, আর একটা নিয়ম পড়লে হয়ে যাবে। তো 6-এর পরে এই দিকে যাবে, এটা হবে আমার 7, 7-এর পরে এখানে যাবে 8, 8-এর পরে এই কর্ণ বরাবর গেল, এখানে তো জায়গা নাই, ঠিক নিচ বরাবর এসে এখানে হবে আমার 9, 9 থেকে এখানে উঠবে, এখান থেকে ঠিক এই বরাবর আসবে, কারণ অন্যদিকে জায়গা নাই, এটা হবে আমার 10, 10 থেকে এইদিকে যাইতে গেলে আবার সেই সম্মুখীন, বাধার সম্মুখীন। যেহেতু এখানে সংখ্যা আছে, তাহলে 11 কোথায় পড়বে বলো তো? ঠিক এই জায়গায় না, 10-এর নিচে 11 পড়বে। 11, 11-র পরে এইদিকে যাবে 12, 13, 14, 15। এবার মনোযোগ, আমার 2টা রুলস হয়েছে, এটা হলো 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলস হলো 15 এই কোণা বরাবর যখন দিয়েছে, এই জায়গাটায় দেখো না বাম দিকে জায়গা, না ডান দিকে, না উপরে, না নিচে, তাহলে কোনো জায়গায় জায়গা নাই, তাই না? এখানে তো জায়গা ছিল, বাম দিকে আসতে পারছিল,
কিন্তু এখানে আসার মতো কোনো জায়গা নাই। যেহেতু আসার মতো কোনো জায়গা নাই, তাহলে ওর নিচে বসবে তখন মানটা। এই যে আগের বারের মতো যখন কোনো জায়গা নাই, জায়গাটা যখন ফিল আপ ছিল, নিচে বসে গেছিলো, ঠিক এখানেও তাই নিচে বসে যাবে। এইটুকু বুঝতে পারছো? তাহলে শেষ, 3টা রুলস মোটামুটি বুঝে ফেলছো। 16 থেকে এখন আমরা এখানে নিয়ে যাব। এই যে এই বরাবর আসবে, এখানে আসবে আমার 17, 17 থেকে যদি উপরে যাই নিচে চলে আসবে, এটা হবে আমার 18, 19, 20, 20-এ পরে দেখো তো এই বরাবর গেলে ওই যে জায়গা ধরে নিচ্ছে, তাহলে এটা হবে আমার 21, 21-এ পরে এইদিকে গেলে হবে 22, 22-এ পরে এই বরাবর গেলে এখানে চলে আসবে, এটা হবে আমার 23, 23 থেকে এখানে গেলে হবে 24, 24 থেকে এই বরাবর গিয়ে নিচে নামলে এই একমাত্র ফাঁকা ঘর, সেটা হলো 25। এই যে হয়ে গেল আমাদের ম্যাজিক বর্গ আঁকানো শেষ। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। তুমি নিজে থেকে 2বার প্র্যাকটিস করো, দেখবা খুব সহজে পারবা। আর স্টেপগুলো খালি একটু মনে রাখো, মাথার ভিতরে স্টেপ নিয়ে আসো। এই যে এত সময় ধরে আমি বুঝাইলাম, এটা আসলেই লাগে 10 সেকেন্ড। যখন তুমি স্পিডে এটা করবা 10 সেকেন্ডে তুমি মিলিয়ে ফেলতে পারো। এখন কথা হলো, আমাদের এত কথা বলে তো লাভ নাই, আমাদের এই ম্যাজিক সংখ্যাটা মিলছে কিনা সেটা একটু দেখি। চলো আমরা এক বরাবর যোগ করে দেখি। আমি যদি 15 আর 16 যোগ করি হয় কত? 31, 15 দুগুণে 30, আর 1 মিলে 31। 31-এর সাথে যদি আমি 9 যোগ করে দিই তাহলে কত হবে? তাহলে হবে হলো 40। 40-এর সাথে যদি 22 যোগ করি তাহলে কত হবে? 22 আর 40 মিলে হয় হলো 62। 62 আর 3 মিলে কত হবে? 65। তাহলে এই টোটাল মানটার যোগফল কত আসলো? 65 বা 65। এটা 65। এবার তুমি কোনাকুনি যোগ করো, কোনাকুনি যোগ করো বা উপর নিচে যেদিকে যোগ করো না কেন, সব দিকেই তুমি এই মানটায় কত পাবা? চারিদিকে তুমি এই মানটা পাবা হলো 65। আশা করি তুমি এই 5x5 ম্যাজিক বর্গের ম্যাজিক নাম্বার কীভাবে নির্ণয় করলাম এবং এইটা কীভাবে নির্ণয় করলাম তুমি বুঝতে পারছো। ঠিক একইভাবে তুমি 7x7, 9x9 সবগুলাই করতে পারবা, এবং 3x3ও তুমি চাইলে ঠিক এইভাবেই করতে পারো। তো এইভাবে যদি 3x3 করতে চাও তাও খুব সহজ, তুমি ওই যে মাঝখান বরাবর ধরবা, আরামসে করে দিতে পারবা। তো আশা করি আজকের এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হয়েছে। তো তোমার ম্যাজিক বর্গের যেই তৈরি করা যে ভীতি ছিল, সেই ভীতিটা আশা করি দূর হয়েছে। এবং ভিডিও ভালো লাগলেই, আর এই পর্যন্ত যদি এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা। আর তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও আসতে চলছে। তোমাদের ইংলিশ, বাংলা, ম্যাথ এবং তোমাদের যে বাওবি এবং তোমাদের যে বিজ্ঞান যে সাবজেক্টগুলো আছে, মেন সাবজেক্টগুলোর ভিডিও খুব শীঘ্রই আসা শুরু করবে। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।